সরি সরি সরি, আসতে একটু লেট হয়েছে। কে আপনি? কি আপনার পরিচয়? তুমি আমার সাথে ফান করতেছো ফাতেমা? আমি অবিক, তোমার অবিক। আরে রাগ করার কিছু নাই, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি। রাখেন আপনার সারপ্রাইজ। আমি আপনার এই পরিচয় জানতে আসি নাই। আমি আপনার বংশগত পরিচয় জানতে চাই। আপনার ধর্ম কি? আপনি কোন ধর্মের? তুমি তাহলে সব সত্যটা জেনে গেছো? আসলে আমি তোমাকে হারানোর ভয়ে একটা সত্য লুকাইছি। আমি অবিক চন্দ্র, আমার ধর্ম হিন্দু। আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছি। দেখো ফাতেমা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে হারাতে চাই না, কখনো হারাতে পারবোও না। আর এর জন্য আমি নিজেকে মুসলিম পরিচয় দিছি তোমার কাছে। আপনি একটা মিথ্যুক, প্রতারক, আপনি একটা ধোঁকাবাজ। আপনি কিভাবে পারলেন আমার সাথে এমনটা করতে? আমি এমন একটা মেয়ে যার হাত কিনা অন্য কোনো পুরুষকে কখনো স্পর্শ করতে দেইনি, শুধু আপনাকে দিছি। আর আপনি? আমি প্রেম ভালোবাসায় কখনোই বিশ্বাসী ছিলাম না, শুধু আপনার পাগলামির মায়ে পড়ছিলাম। আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছিলাম। আমি আপনার পাশে সারাটা জীবন থাকতে চাইছিলাম, আর আপনি আবার এমনি ঠকাইলেন। আর একটা কথা, আজকের পর থেকে না আপনি আমার সাথে কখনো যোগাযোগ রাখার চেষ্টা করবেন, আর নেক্সট টাইম থেকে আপনার ছায়াটাও আমি দেখতে চাই না। আরে স্যার, এটা কি লেখছে দেখতো? বুঝতে পারতেছি না, পেছনে হাতে লেখছে। এই টাকা দেখি। আর এটা পরে দেখ দোস্ত, দেখ ও কত সুন্দর। ওরে আমি অনেকদিন ধরে ফলো করতেছি, ওরে না আমার অনেক ভালো লাগে। দোস্ত প্লিজ তুই আমার জন্য কিছু একটা কর না। এটা তুই কি বলিস দোস্ত? তুই যেটা বলতাছস এটা কোনোদিনও সম্ভব না, কারণ তুই একটা হিন্দু আর মেয়েটা মুসলিম। আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, আর ওর ফ্যামিলি সম্পর্কেও আমি মোটামুটি জানি। ওর ফ্যামিলি ইসলামিক টাইপের এবং অনেক ধার্মিক। আমার মনে হয় না তুই আর সামনের দিকে আগা, তুই ওরে ভুলা যা। দোস্ত দেখ, আমি ওর অনেক ভালোবাসা ফেলছি। আর ভালোবাসার ভিতর ধর্ম, বর্ণ, বয়স এগুলা কিছুই না, ভালোবাসাটাই আসল। আর দোস্ত তুই কি চাস আমি মইরা যাই? আসলে আমি ওরে না পেলে মইরা যাবো, আমি বাঁচুম না রে। তুই যেমনি হোক কিছু একটা কর। আচ্ছা দোস্ত, একটা বুদ্ধি পেয়েছি। ও তোর সম্পর্কে এত কিছু জানে না। তুই একটা কাজ করতে পারিস, ওরে তুই তোর পরিচয় গোপন রাখা প্রপোজ করে দে, এটাই বেটার হবে। হুম, এটা তুই ঠিক বলছস। আচ্ছা দেখি করা যায়। আচ্ছা আচ্ছা চল। আমরা কি হয়েছে বল? এটা রাখ। কি এটা? চিঠি। কিসের চিঠি? কে দিছে? আমার বন্ধু দিছে, রাখ রা। ও তোরে অনেকদিন যাবত পছন্দ করে। হুম। যা। এই ফাতেমা দাঁড়াও। কি ব্যাপার? আপনি
ফাতেমা, এই আপনার সমস্যা কি? যেখানে যে সেখানে আপনি আমার পিছু করেন। আপনাকে না বলছি যে সব প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। কথা কি বুঝেন না? দেখো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি খাইতে গেলে তোমার দেখি, ঘুমাইতে গেলে তোমার দেখি, আমি সারা স্বপ্নে তোমাকে দেখি। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে যে ব্রিজ থেকে লাফতে উপরে নেমে যাও। এসব প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। তাহলে আমার পক্ষে তোমার ছাড়া আমার বাঁচা সম্ভব না। আমি এই যে এখন ব্রিজ থেকে জাপ দিলাম, জাপ দিয়ে একদম মরে যাবো। এই ছেলে, এই, একটা থাপ্পড় দেব। প্রেম ভালোবাসার জন্য কেউ এরকম পাগলামি করে? তো তুমিও তো আমাকে ভালোবাসো না। কে বলছে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে ভালোবাসি। বুদ্ধি সব কথা কি মুখে বলতে হয়? তাই না? দেখো অভিক, আরে পাগলে, কি বললা এটা তুমি? আমি কি তোমাকে ভালোবাসছি সাইরা যাওয়ার জন্য? শোনো, আমি তোমাকে ভালোবাসছি সারা জীবন তোমার হয়ে থাকার জন্য। আর এত চিন্তা করো না, আমি তোমার আছি, তোমারই থাকবো। চলো এবার এখান থেকে উঠি। হ্যালো ফাতেমা, তুই কই? একটু জলদি আয় তো, একটু দরকার আছে। তুই চালু আয় তোদের বাসার সামনে। আমি যাইতে পারবো না রে দোস্ত। আরে দোস্ত, আর্জেন্ট 5টা মিনিটের জন্য তুই দ্রুত আয়। তোর সাথে আমার কথা আছে অনেক। কি হইছে? ডাকছস কি লেগে? যা বলবি তাড়াতাড়ি বল। আমার শরীরটা বেশি ভালো না রে। ভাবি দেখলে ঝামেলা করতে পারে। দোস্ত, অভিক তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। তো আমি কি করব? ওর কথা আমাকে বলিস না তো। দেখ দোস্ত, তুই শুধু শুধু অভিককে ভুল বুঝতেছ। ও তোর সাথে কোনো বেইমানিও করে নাই, আর কোনো প্রতারণাও করে নাই। অভিক যদিও হিন্দু, তবুও তোরে মন থেকে অনেক ভালোবাসে। দোস্ত,
ওর আকাশে বাতাসে এখন শুধু তুই। সারাক্ষণ যেই ছেলেটা কিনা সবাইকে হাসাইতো এবং আমাদেরকেও হাসাইতো, সেই ছেলেটা আজ পুরোই একা। ওর জীবনটা পুরোই অন্ধকার রে দোস্ত। তোর কাছে লাস্ট একটা রিকোয়েস্ট দোস্ত, তুই আমার বন্ধুটাকে বাঁচা প্লিজ দোস্ত। কি ব্যাপার ফাতেমা, তুমি হঠাৎ এইখানে? তুমি এরকম পাগলামি কেন করতেছো? কই, আমি তো কোনো পাগলামি করছি না। মনির যা বললো তা কি সব সত্যি? হ্যাঁ সত্যি। দেখো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে হারাতে পারবো না, তোমাকে না পেলে আমি মরে যাব। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমি মানছি আমি ভুল করছি, আমি না একটা মিথ্যা তোমার কাছে লুকাইছি। প্লিজ তুমি আমাকে এইবারের মতো একটা সুযোগ দাও। তুমি যা বলবে আমি তাই করবো, আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারবো। যে ভালোবাসা মিথ্যা দিয়ে শুরু হয় ওটাকে ভালোবাসা বলে না, ওটা একটা আবেগ ছিল। আর তুমি আমার সাথে যা করছো তা মোটেও ঠিক করো নাই। তারপর আমি তোমাকে ক্ষমা করে দিছি। আর শোনো, তুমি যদি আমার ভাগ্যে থাকো তাহলে একদিন ঠিকই আমাকে পাবা। কিরে কালকে ওই ছেলেটাকে বল, ওই ছেলেটাকে ভাবি ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি। ভাবি আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, আমি ভাবিকে ছাড়া থাকতে পারবো না। ছেলেটা তো হিন্দু, তুই এটা কিভাবে করতে পারলি? তোর জন্য আমরা দুজন সন্তানের চিন্তা ভাবনাও করতেছি না, যাতে তোর ভালোবাসা কমে না যায় আমাদের কাছে। কিভাবে পারলি তুই? ভাবি আমি জানতাম না অভিক হিন্দু, আমি অভিককে অনেক ভালোবাসি, আমি অভিককে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা উঠ, তোরা যেহেতু এত দূর চলেই গেছিস তাহলে একটা শর্ত আছে, ও যদি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে তাহলে আমরা তোদের বিষয়টা ভেবে দেখব। আচ্ছা ভাবি। কি ব্যাপার, আজকে হঠাৎ আবার ডাকলে? দেখো অভিক, তোমার আমার বিষয়টা আমার ফ্যামিলির সবাই জেনে গেছে। আমার ভাবি সেদিন নিজের চোখে সবটা দেখছি, আমার গায়ে হাতও তুলছে। আমি আমার ভাবিকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার ভাবি বুঝতেছে না। কিন্তু আমার ভাবি একটা কথা বলছে, তুমি যদি তোমার ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তারা ভেবে দেখবে। অভিক আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কোনোভাবে হারাতে চাই না। তুমি কি আমার জন্য এতটুকু করতে পারবা না? দেখো ফাতেমা, আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমি যদি আমার ধর্ম পরিবর্তন করি আমার ফ্যামিলি থেকে আমাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, আমি অনেক একা হয়ে যাব। তবে তো এই অবস্থায় যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তাহলে আমিও কথা দিচ্ছি, তোমার জন্য আমি সব করতে পারবো, সব। শুধু নিজের ধর্ম না, নিজেকেও পরিবর্তন করতে পারবো, শুধু তুমি আমার হয়ে থেকো। তাহলে এবার চলো। কি ব্যাপার ফাতেমা, তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? অভিক আমার মনে হয় তোমাকে আর পাওয়া হইল না। পাওয়া হলো না মানে? আমি তোমাকে পাওয়ার জন্য আমার ধর্ম আমার ফ্যামিলি ত্যাগ করছি। তুমি তো আমাকে পাওয়ার জন্য তোমার ধর্ম তোমার ফ্যামিলি ত্যাগ করছো, আর আমি তো পুরো দুনিয়া ছেড়ে যাচ্ছি। মানে? অভিক আমি বিষ খাইছি। কি বলো ফাতেমা তুমি এটা? বিষ খাইছো মানে কি? অভিক আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করছে।
অভিক, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না, আর আমি তোমাকেও হারাতে পারবো না। তাই আমি তোমাদের মাঝখান থেকে চলে যাচ্ছি। ফাতেমা, কি হয়েছে তোমার? ফাতেমা, ফাতেমা,